ধন্যবাদ। إنهم يفتنون في كل عام مرة وإذا ما أنزلت سورة أعوذ بالله وإذا ما أنزلت الذين آمنوا فزادتهم إيمانا وهم তস্मै শ্রীগুরবে নমঃ নমস্তুতে। শ্রীমদ্ ভগবদ গীতা। পরম ব্রহ্ম পুরুষং শাশ্বতং দেবমদিদেবমজ হইতে পবিত্র কিছুই নাই। দেবর্ষি নারদ ও শীতদেবন এবং ব্যাসাধি ঋষি। ধন্যবাদ পূজা বড়ালকে। অনুষ্ঠানের এই পর্যায়ে উদ্বোধনী বক্তব্য অধ্যক্ষ মহোদয় আইএসটি বরিশাল স্যারকে উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। চাকরি মেলা যে এটা আমাদের সবার প্রিয় এবং বরিশালের দক্ষ সমস্ত বাংলাদেশের আইএসটির মধ্যে বরিশাল আইএসটির প্রথমে এই অনুষ্ঠানটা অ্যাকাউন্টস বরিশাল আমার অংশগ্রহণকারী প্রতিষ্ঠান আমরা যদি করতে পারি তাহলে আইএসটি বাংলাদেশের যতগুলো আইএসটি আছে আমার অনেক কাজ আছে, যেমন আমার অনেক এইখানে আমি ইচ্ছা করলে এক্স রে মেশিন কিনতে পারবো। বরিশাল মেডিকেলের সাথে কোলাবোরেশন করে আমরা কিছু পেশেন্টের সার্ভিসও দিতে পারবো। আমরা এখানে ল্যাব সময় আমরা লোকজনও বিভিন্ন কাজে ব্যস্ত, এই টাইমে গ্যাদারিং করাটাও একটা টাফ আমাদের। কর্তৃক বাস্তবায়িত অ্যাসেট প্রজেক্টের আওতায় আয়োজিত একটি জব ফেয়ার। স্বাস্থ্য নিয়ে কাজ করি, চাই একটা মানুষ একটা সুন্দর স্বাস্থ্য সেবা পাক। স্বাস্থ্য সেবা পেতে হতে ডাক্তারদের যেমন স্কিলনেস দরকার, তেমনি দরকার তার একটা সুন্দর রিপোর্ট। সেই রিপোর্টটা নেওয়ার জন্য কিন্তু আমাদের স্কিল লোকের প্রয়োজন আছে। আমরা যারা সরকারি চাকরিগুলো করি আমাদের কিন্তু রিক্রুটমেন্টটা একটা অন্য প্রসেস হয়। আমাদের সবকিছু দেখে দেখে তারপরে চুলচেরা বিশ্লেষণ করে নিয়োগ দেওয়া হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে যারাই কাজ করুক তাদের একটা কোয়ালিটি সবসময়ের জন্য মেনটেন করা হয়। কিন্তু বেসরকারি কি মেনটেন করা হয় না? অবশ্যই হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকে মেনটেন করতে গিয়ে একটু শর্টকাট চলে যায়। কারণ আমরা করি কি, বেসরকারি প্রতিষ্ঠানগুলো অনেক জায়গায় আমরা সেবার পাশাপাশি একটু লাভের কথা চিন্তা করি, যার জন্য সেক্ষেত্রে আমরা যে করতে পারি যে যদি কিছু শর্টকাটে সারা যায়। আর কিছু সীমাবদ্ধতাও আছে, যেমন ছোট একটা প্রতিষ্ঠান যদি একটা সার্কুলার দেয় তাহলে যে পরিমাণ পরীক্ষার অ্যারেঞ্জ করতে হয় সেটা তার জন্য একটু কষ্টকর। আর উনি তার ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেও এই রকমের দক্ষ লোককে পাচ্ছেন না। আর আমরা যারা চাকরির নেশায় ঘুরতেছি আমরাও খুঁজে পাচ্ছি না যে কোখানে গেলে আমার একটা ভালো চাকরির সংস্থান হবে। আজকে চাকরি মেলা 2026 এরকম একটা মিলন মেলার আয়োজন করছে। আজকের আমরা এখানে যারা আছি, যারা চাকরির জন্য খুঁজতেছি প্রার্থী এবং যারা যোগ্য লোক নেওয়ার জন্য বসে আছি, দুই গ্রুপ কিন্তু আছে। আয়োজন করছে আইএসটি বরিশাল স্বাস্থ্য মন্ত্রণালয়। তো এরকম একটা আয়োজনে আমরা যারা উপস্থিত আছি, আমরা এই মেলাটাকে আজকে সারাদিন, হয়তো আমি চলে যাব, আমার ইচ্ছা যে আপনারা এখানে সবাই থাকেন, নিজেদের মধ্যে ইন্টারাকশনটা হোক। ইন্টারাকশনটা হোক এই জন্যই যে যাতে আমরা এখান থেকে যোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে যোগ্য জায়গায় বসে সুন্দর একটা রিপোর্ট তৈরি করতে পারি, যেটা বরিশালের তথা বাংলাদেশের স্বাস্থ্য সেবার একটা অন্যতম কম্পোনেন্ট হিসেবে কাজ করবে। আর মেডিকেল টেকনোলজিস্ট, চিকিৎসা প্রযুক্তিবিদ, আমাদের সম্পর্কে হয়তো আমাদের কর্তৃপক্ষ, প্রশাসনিক লোকজন এবং মিডিয়ার লোকজন অনেকেরই ধারণা নাই। তবে করোনাকালীন সময় আমরা ছিলাম ফ্রন্ট ফাইটার, আমরা ছিলাম সর্বোচ্চ যোদ্ধা। করোনার সময় আমরা যে কাজ করেছি এই দেশের জন্য, এই জাতির জন্য, এবং স্বাস্থ্য সেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি আমরা। যখন সবাই এই করোনার ভয়ে সারা বাংলাদেশের, পৃথিবীর সমস্ত মানুষ যখন পালিয়ে বেড়াচ্ছিল,
আত্মীয় স্বজন বাবা মাকে ছেড়েও তখন একমাত্র মেডিকেল টেকনোলজিস্টরাই সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করেছিল। এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে মেডিকেল টেকনোলজিস্টের যে ভূমিকা, সেই সম্পর্কে কিছু কথা বলার জন্য আমি অবশ্যই ধৈর্য সহকারে আমাদের বিশেষ অতিথিদেরকে একটু অনুরোধ করব। টেকনোলজিস্ট হলো প্রযুক্তিবিদ, মেডিকেল টেকনোলজিস্ট চিকিৎসা প্রযুক্তিবিদ, তাদের আসলে কাজটা কি, তারা কি করে একটু বলি স্যার, আমরা তো সুযোগ পাই না, আমরা তো গার্জিয়ান। হ্যাঁ, তো আমাদের চিকিৎসা প্রযুক্তিবিদের মূলত যে কোনো ডায়াগনস্টিক, যে কোনো হসপিটাল, শেরেবাংলা থেকে শুরু করে উপজেলা এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে, যেখানে প্যাথোলজি, এক্স রে, আলট্রা, অন্যান্য যে ডিপার্টমেন্ট পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলি, সেগুলি আমাদের টেকনোলজিস্টরাই প্রথমত স্যাম্পল কালেকশন থেকে প্রিপারেশন থেকে শুরু করে সমস্ত কার্যক্রম আমাদের বিভাগীয় পরিচালক মহোদয় এখানে আছেন, সিভিল সার্জন স্যার ছিলেন, উঠে গেছেন হয়তো, আমরাই করে থাকি, আমরা মেডিকেল টেকনোলজিস্টটা করে থাকি। কিন্তু এই যে মেডিকেল টেকনোলজিস্ট হেলথ সেক্টরে বা স্বাস্থ্য সেক্টরের একদম গুরুত্বপূর্ণ পদ, এইটা অনেকের জানাই নাই, কারণ আমরা ক্যামেরার পিছনে কাজ করি। ক্যামেরার পিছনে বলতে বোঝায় আমরা রোগীদের রোগ নির্ণয়ের কার্যক্রম করে থাকি, কিন্তু আমরা রোগী দেখি না, আমরা রোগী দেখি না, রোগী দেখেন ডাক্তার স্যাররা বা ডাক্তার সাহেব। যেহেতু ডাক্তার স্যারদের সাথে সরাসরি রোগীর সাথে সম্পর্ক, আমাদের রোগ নির্ণয়ের সাথে সম্পর্ক, তাই হয়তো আমাদের সম্পর্কে অনেকেরই ধারণা বা জানা নাই। তাই আমরা বলতে চাই যে আমরা এই হেলথ সেক্টরের, এই স্বাস্থ্য সেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পোস্ট। তো এই যতগুলি ডায়াগনস্টিক আছে এবং সরকারি বেসরকারি হসপিটাল আছে, সেখানে রোগ নির্ণয়ের আমাদের মাধ্যমেই, আমাদের হাত ধরেই রোগীদের এই রোগ নির্ণয় করা সম্ভব বা হয়ে থাকে। আর এই রোগ নির্ণয়ের করার মাধ্যমেই ডাক্তার স্যাররা, আমাদের শিক্ষকরা, আমাদের প্রফেসররা চিকিৎসা সেবা দিয়ে থাকেন। সুতরাং আমরা একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমরা একে অন্যের সাথে সমান্তরালভাবে কাজ করলেই রোগী তাদের ন্যায্য চিকিৎসা সেবা এবং সুবিধা পেয়ে থাকেন। ইতিপূর্বে কোথাও এই জব ফেয়ার অনুষ্ঠিত হয়নি আমার জানা মতে, যেহেতু প্রথম হয়েছে, এবছরই প্রথম, তাই হয়তো আমাদের অংশগ্রহণ একটু কম বা অ্যাওয়ারনেস, যেটাকে বলে সবচেয়ে বেশি জানান দেওয়া, সেটা আমরা করতে পারিনি বিধায়ী আজকে হয়তো আমাদের অংশগ্রহণ বা পার্টিসিপেটরা কম। আমরা নেক্সট ইয়ারে হয়তো আরো বড় পরিসরে করব। আর স্যার তো আগেই বলেছেন নির্বাচনকালীন সময়, যেহেতু নির্বাচনকালীন সময়, তাই গ্যাদারিংটা অত বেশি করাও সম্ভব না, সবাই ব্যস্ত, সবারই কাজ আছে। সেক্ষেত্রে একটু অপূর্ণতা হয়তো রয়ে গেছে। তবুও আমি মনে করি প্রথমবারের মতো প্রথম অনুষ্ঠানে আমরা সাকসেসফুল হয়েছি। যারা আয়োজক কমিটিতে ছিলেন তারা অক্লান্ত পরিশ্রম করেছে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য, সুন্দর করার জন্য।